ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২১২টি আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী নেতৃত্বাধীন জোট। অন্যদিকে ৭৭টি আসন নিয়ে সংসদে প্রধান বিরোধী দলের আসনে বসছে বাংলাদেশ জামায়াতে ইসলামী জোট। নতুন সরকার ও সংসদ গঠনের এই সন্ধিক্ষণে জনমনে প্রশ্ন জেগেছে, সংসদের বিরোধী দলীয় নেতা আসলে কি কি সুবিধা পান এবং রাষ্ট্রীয় মর্যাদাক্রম অনুযায়ী তার অবস্থান কোথায়। চলুন জেনে আসি। আইন ও কার্যপ্রণালী বিধি অনুযায়ী নির্বাচনের ফলাফলের ভিত্তিতে বিরোধী দলীয় নেতা নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়। মূলত জাতীয় নির্বাচনের পর দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়া রাজনৈতিক দল তাদের সংসদীয় দলের বৈঠক আহ্বান করে। এই বৈঠকে সর্বসম্মতিক্রমে বা ভোটের মাধ্যমে নেতা ও উপনেতা মনোনীত করা হয়। মনোনয়নের বিষয়টি স্পিকারকে লিখিতভাবে জানানো হয়। স্পিকার সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেন এবং বিরোধী দলীয় নেতা ও উপনেতাকে আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান করেন। আপনি দেখবেন যে পরিমাণ সময় আমি বিরোধী দলকে দিয়েছি, সরকারি দলকে সে পরিমাণ সময় আমি কোনো সময় দিই নাই। সংসদীয় গণতন্ত্রে বিরোধী দলীয় নেতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাংবিধানিক পদ। তিনি কেবল বিরোধী দলের প্রধান নন, বরং সরকারের জবাবদিহিতা নিশ্চিত করার অন্যতম প্রধান স্তম্ভ। সংসদে সরকারের নীতি ও কর্মকাণ্ডের গঠনমূলক সমালোচনা করা, জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় উপস্থাপন, আইন প্রণয়ন প্রক্রিয়ায় অংশ নেওয়া এবং ক্ষমতার অপব্যবহার রোধে কার্যকর ভূমিকা রাখা তার মূল দায়িত্ব। ২০২১ সালে জাতীয় সংসদে পাশ হওয়া আইন অনুযায়ী বিরোধী দলীয় নেতা একজন পূর্ণ মন্ত্রীর সমান বেতন ভাতা ও বিশেষাধিকার ভোগ করেন। এর মধ্যে রয়েছে সরকারি বাসভবন, সরকারি গাড়ি, নিরাপত্তা সুবিধা, চিকিৎসা ও ভ্রমণ ভাতা। বিরোধী দলীয় উপনেতা প্রতিমন্ত্রীর সমান মর্যাদা ও সুযোগ সুবিধা পান। সার্বিকভাবে বিরোধী দলীয় নেতার পদটি সংসদীয় গণতন্ত্রে ভারসাম্য রক্ষার একটি গুরুত্বপূর্ণ উপাদান, যা সরকারকে জবাবদিহির মধ্যে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিমুল হোসেন, সময় সংবাদ। চায়ের কাপে সমাজ বদলের ঝর্ণা তুলে আগে গোছান নিজেকে। প্রিমিয়াম টাইটানিয়াম আলমিরা, গুছিয়ে ফেলুন জীবনটাকে।